এই যদি হয় ইসলাম নামধারী দলের অবস্থা, দেখাইতে পারি আমাদের যে নৈতিক চরিত্র, সেখানে একজন বেধর্মীয় ওনার মতন একটা কাজ করতে পারে না। তো সেখানে উনি যে কাজ করছে সেটা সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী। এটা আসলে সে অনেক বড় একটা অপরাধ করে ফেলছে। এটা ইসলামের জন্য, দেশের জন্য, সবার জন্য ক্ষতি হয়েছে। শুধু নেতা হইলে আসলে সমাজে আদর্শ প্রতিষ্ঠিত হবে না। ভালো নেতা, ভালো নীতি লাগবে। ভালো নেতা, ভালো নীতি ছাড়া একটি ভালো সমাজ, ভালো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এই বয়সে এমন একটা কাজে জড়িয়ে পড়া, এটা অত্যন্ত দুঃখজনক। অনেক ইসলামী দল তাদেরকে ইসলামী দল দাবি করে, কিন্তু আসলে বাস্তবতা হলেও তাদের ভিতরে প্রকৃত ইসলাম আমলেও নাই এবং বাস্তবতা তারা সমাজে বাস্তবায়ন করতেও পারে নাই। এটা আসলে একটা ধোঁকাবাদী সংগঠন। ওই হিসেবে আমরা দেশবাসীকে বলবো, আমরা এইভাবে ইসলামের নাম শুনলেই জানি আমরা বিবেচিত না হই। যেহেতু ওনারা ইসলামী একটা দল বলে মুখে, আসলে তো ওনাদের ইসলামী দল না। আমার জানা মতে ওনারা এই রিসেন্টলি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও ওনারা বলছে যে আমরা শরিয়া কায়েম করবো না। তাহলে জামাতে ইসলাম আবার ইসলামী দল হয় কি করে? তো এই জন্য আমি জানি যে জামাতে ইসলাম ইসলামী দল না। তো আমার কাছে মেসেজ থাকবে, শুধু মুরব্বী না, এই জন্যই আমাদের নৈতিক চরিত্র আগে ঠিক করতে হবে। আপনি হন ইসলামী দল, হন অন ইসলামী দল, যেই হন না কেন, আপনার চরিত্র যদি ঠিক না থাকে, আপনার নৈতিক চরিত্রই যদি না থাকে, সে আপনি যে কোনো দল হইতে পারেন, সেখানে আপনার কোনো দলের কোনো পরিচয় হবে না। প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তিদাতা হওয়া উচিত, কারণ এরা হলো সমাজের মডেল, এরা সমাজের নেতৃত্ব দেয়, এরা আইন প্রণেতা। আজকে আইন প্রণেতা, সমাজের নেতৃত্ব দানকারী, এরপর চরিত্র যদি নীতিহীন, চরিত্রহীন হয়, তাহলে আজকে আমাদের সমাজের যুবক সমাজ বা সমাজ কোথায় দাঁড়াবে, কি শিখবে আমাদের থেকে? অতএব এটা আসলে খুবই লজ্জাজনক। আমরা এটা ধিক্কার জানাই, নিন্দা জানাই। ওনাকে বহিষ্কার করছে, এটা তো বিচার না। উনি যে বহিষ্কার করছে সেটা হলো উনি জাতীয়ভাবে যেই আপনার অপরাধটা করছে, সেটার জন্য ওনার দল থেকে বহিষ্কার হয়েছে। এটা তো প্রকৃত বিচার না। ওনার বিচার হবে এই দেশের শরিয়া আইন অনুযায়ী। উনি যেই কাজগুলো করছে, এটা মিথ্যা প্রমাণিত হইলে ওনার শরিয়া আইন অনুযায়ী বিচার হওয়া দরকার। আমি একজন আপনার ইসলামী দল হিসেবে আমি চাবো যাতে ওনার শরিয়া আইন হিসেবে এবং প্রচলিত আইন হিসেবে বাংলাদেশের ভিতরে ওনার বিচার হয়। এরা শুধু বহিষ্কার করলে হবে, তাকে এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। সমাজ থেকে আমরা বলতে চাই, আপনারা যদি লজ্জা থাকে, কিভাবে 8 জুলাই পর্যন্ত দুর্নীতিতে দর্শনে নিমজ্জিত হয়েছে এই জাতি, এই দেশের মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা জানতে চায় আপনার কত মিথ্যা সমাজী মুনাফিকি করবেন। এই মুনাফিকি ছেড়ে দেন এবং ইসলামের নামটা আপনাদের দল থেকে মুছে ফেলেন, কারণ আপনাদের এইটা মানে ইসলামকে আপনারা কুলসিত করতেছেন।